নমস্কার দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস তোমাদের সামনে আবার হাজির একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমাদের প্রত্যেককে তার আগে আমার চ্যানেলে অভিনন্দন জানাই। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আজকে আমার টপিকটা হলো এই যে অনেকেই বলে শনির দশা চলছে বা শনির দৃষ্টি পড়েছে বা এখন 7.5 চলছে, শনির 7.5। তো এইগুলো থেকে কিভাবে রক্ষা পাবে, অন্তত 4টি কাজ করো। দেখো, শনির দশা এবং 7.5, শনির দৃষ্টি, এইসবের থেকে রক্ষা পাবে। প্রথমেই বলবো, বাবা গ্রহরাজ সাধারণত নাম করতে নেই, গ্রহের প্রধান দেবতা হচ্ছে বাবা গ্রহরাজ শনিশ্চর, সূর্যর তনায় গ্রহরাজ। আর এই গ্রহরাজের প্রথমে আমাদের একটু বলি, গ্রহরাজের মা মানে বাবা বিয়ে করেছিলেন, তার ওই প্রথম সন্তান এই শনি দেবতা। তারপরে উনি মা হারা হয়ে যান। সূর্যদেবের প্রথম সন্তান শনিদেব মা হারা হয়ে যান, মাকে কোনো কারণে মেরে ফেলা হয়। তারপর থেকে সে ছোটবেলা থেকে মাতৃহীন হয়ে পড়ে। এবার মাতৃহীন হওয়ার দরুন উনি ভীষণই কষ্টে ওনার জীবন গেছে। তারপর তো উনি আবারও বিয়ে করেছেন, ছায়া দেবী ওনার দ্বিতীয় স্ত্রী, তার মানে সন্তান যমরাজ, তারপরে যমরাজ আছে, তা আরো আছে অনেক সন্তান। যাই হোক, সূর্যদেব হচ্ছে প্রথম সন্তান। সূর্যদেবের প্রথম সন্তান হচ্ছে বাবা গ্রহরাজ। ছোটবেলাটা খুবই কষ্টে ওনার কেটেছে, সেই কারণে উনি একটু খুবই রুষ্ট টাইপের, মানে প্রত্যেকের কাছে যেন একটা ভীত দেবতা, ভয়ের দেবতা। বাবা শনির দৃষ্টি যদি পড়েছে তাহলে কিন্তু খুব খারাপ। সেই দৃষ্টি থেকে মুক্ত পেতে গেলে অন্তত 10 বছর অপেক্ষা করতে হয় শনির কৃপা পাওয়ার জন্য। 10 বছর কেউ যদি ওনার দৃষ্টিতে পড়েন তাহলে 10 বছর লাগে, অতি সহজে কিন্তু মুক্তি পাওয়া যায় না। তাই যাতে মানে শনির দৃষ্টি না পড়ে সেইগুলো তোমাদের বলবো কি কি করতে হবে। প্রথমেই বলবো, বাবা গ্রহরাজ হচ্ছে কর্মফলের দেবতা। যে যা কর্ম করবে সে সেরকমই ফল পাবেন। এই কর্ম ফলটাই দিয়ে থাকেন বাবা গ্রহরাজ। ওনার দৃষ্টিতে সবকিছু ভস্ম হয়ে যাবে এরকম তো পুরাকালে অনেক মানে গ্রন্থতেই রয়েছে, বেদেও রয়েছে। ওনার দৃষ্টিতে কেন সব ভস্ম হয়ে যাবে সেটাও তো আগেও বলেছি, আবারও বলছি। ওনার স্ত্রী মালিনী দেবী ওনাকে মানে সন্তানের জন্য মিলন হওয়ার কথা বলেছিলেন, কিন্তু উনি সেই এক রোখা টাইপের মানে ধ্যানে খালি সবসময় মগ্ন থাকতেন। উনি সব প্রধান কাজ হচ্ছে ওনার ধ্যান ধারণা, এইসব ওনার কাজ। যাই হোক, উনি হচ্ছেন, আবারও বলবো, কর্মফলের দেবতা। তুমি যদি কর্ম ভালো করো তাহলে অবশ্যই ফল ভালো ওই বড় ঠাকুর গ্রহরাজ দিয়ে থাকেন। তাহলে কর্ম কি কি ভালো করলে কি কি ফল লাভ হবে সেইটাই প্রথমে বলবো। প্রথমে হচ্ছে কর্ম প্রত্যেকের ভালো করা উচিত। কি কি কর্ম ভালো করা উচিত? প্রথম হচ্ছে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করো এবং কোনো মানে খারাপ ব্যবহার কারুর সঙ্গে করো না। তারপরে ধরো কোনো মানে কারুর প্রতি হিংসা করছো, কারুর সঙ্গে ঝগড়া করছো, মারামারি করছো, এইসব যেন কখনো করো না। এইসবের ফল কিন্তু খারাপ হয়। তাহলে কর্মগুলো খারাপ করলে ফলটাও খারাপ হবে। গ্রহরাজ ফল দিয়ে থাকেন খারাপ। তাহলে এই যে 4টি কাজ তোমাদের বলবো, এই গ্রহরাজের তুষ্ট করার জন্য করতে হবে। যেমন হচ্ছে শনিবার
অবশ্যই তোমরা নিরামিষ খাও, তাহলে গ্রহরাজ সন্তুষ্ট হবেন এবং ভালো ফল দান করবে। কখনো আমিষটা খেও না, আমিষটা বর্জন করো। দ্বিতীয় হচ্ছে এই যে কোনো কালো মানে জিনিস কাউকে দান করো ওই শনিবার দিন। কালো ছাতা বলো, কালো ব্যাগ বলো, কালো কম্বল বলো, কালো চাদর বলো, কালো কাপড় বলো, কালো বস্ত্র, কালো জিনিস কাউকে দান করো। দানটা কাকে করবে? কথায় বলে রাজার দান করছে কোথায়? অন্দরমহলে কুড়াচ্ছে কে? রানী। সেই রকম যেন না হয়। তেলা মাথায় তেল দিও না। যাদের সত্যিই প্রয়োজন, যাদের খুবই অভাব, এই রকম মানুষদের, দুস্থ যারা স্টেশনে বসে আছে বা অনেক সময় দেখবে মন্দিরে মন্দিরে বসে আছে, যাদের দেখলে সত্যিই মনে হবে দুস্থ, এদেরই তুমি ওই জিনিসগুলো দান করো। দেখো গ্রহরাজ খুবই খুশি হবেন এবং ফল ভালো দেবেন। কর্মের দেবতা গ্রহরাজ, এইটুকু মাথায় রাখবে। এরপর হচ্ছে সর্ষের তেল, ওই দিনকে কিছু দান করো। গ্রহরাজ এইগুলো করলে খুশি হয়। সর্ষের তেল কাকে দান করবে? ওই রকমই মানুষদের, দুস্থ মানুষদের দান করো। তেলা মাথায় তেল দিয়ে কোনো লাভ নেই। তেল দিয়ে তারপরে তিল, এইগুলো দান করো গৌরাজকে। এইগুলো দিয়ে পুজো করলে গৌরাজ সন্তুষ্ট হয়। এবার গৌরাজ বলছেন যে আমার ওই ঘটে না ঢেলে তুমি যেন কোনো দুস্থ গরিব মানে রাস্তায় পড়ে আছে ভিখারি এইরকম মানুষদের যদি দান করো, আমি ভীষণ খুশি হব। তার ফল ভালোই হবে বা ফল লাভ সে ভালো করবে। এরপর আছে ধরো ওই দিনকে মানে শনিবার দিনকে একটা হলেও তুমি ভিখারিকে কিছু দান করো, পয়সা করি, টাকা পয়সা বা খাবার, কোনো কিছু খাবার, খুব গরিব যারা তাদেরকেই দান করো। আর সর্বশেষ বলবো 5 রকম ফল দিয়ে সাধারণত গৌরাজকে পুজো দেওয়া হয় শনিবার দিন। ওই 5 রকম ফল গৌরাজকে মন্দিরে না দিয়ে কোনো দুস্থ মানুষকে দাও। তাহলে গৌরাজ ওপর থেকে তুমি দেখো তোমার প্রতি কিন্তু মুগ্ধ হবে এবং তোমাকে ফল ভালো দান করবে। কর্মের দেবতা, কর্মফল, কর্ম ভালো করলে ফল ভালো হবে এবং ভগবান ফল তোমাকেই ভালো ফল দেবে। তাহলে বুঝতে পারছো কি করলে এই 7.5 বা শনির দৃষ্টি কেটে যাবে। গৌরাজ এইগুলো করলে ভীষণ খুশি হন। তাই ওই শনিবার দিনকেই এই জিনিসগুলো করো। দেখো মঙ্গল তো হবেই এবং কোনো রকম ক্ষতি বা অশুভ নেগেটিভ শক্তি তোমার বাড়িতে প্রবেশ করতে পারবে না। সর্বশেষ কথা বলবো, অবশ্যই শনিবার দিনকে ধূপ আর দীপ, সর্ষের তেলের দীপ নিয়ে গিয়ে সে যখনই হোক, দিনে যখন পারবে গিয়ে একটু ঠাকুরের কাছে বেশ কিছুক্ষণ ধরে জ্বালিয়ে আরতির মতো করো। শুধু জাস্ট দিয়ে ধরিয়ে ওখানে রেখে এলে এটা করো না। অন্তত তোমার সর্ষের তেলের প্রদীপের অর্ধেকটা পুড়লো, ধূপটাও অর্ধেকটা তোমার হাতেই পুড়লো, এইরকম ভাবেই আরতি করতে থাকো বাবা গৌরাজের কাছে। তোমার দেখো সমস্ত 7.5 এবং গ্রহের দশা, গ্রহের দৃষ্টি সমস্ত কিছু কেটে যাবে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, পা যখন ধোবে তখন পাটা পুরোটা ধোবে, কোনো সময় যেন একটুও বাসি না থাকে, তাহলে কিন্তু এই দৃষ্টি গৌরাজের দৃষ্টি পড়বে। এইভাবে গৌরাজের দৃষ্টি পড়ে, অনেক কারণে গৌরাজের দৃষ্টি পড়ে। এইগুলো ছোটখাটো জিনিসগুলো করো, দেখো ভালোই হবে, মঙ্গল হবে, কোনো রকম ক্ষতি আসবে না বা হবে না ঘরের, এইটুকু মাথায় রেখো। আজকে আমি এইটুকুই বলছি।
বাবা গৌরাজের সম্বন্ধে আরো অনেক কথা আছে, অনেক কিছু আছে। বেদের বচনেও দেখবে, বেদেতেও অনেক কিছু গৌরাজ সম্বন্ধে দেওয়া আছে। যারা বেদ উপনিষদ এইসব শাস্ত্র যারা পুরাকালে মানে লেখা আছে, সেগুলো যারা এখন পরও জানতে পারবে অনেক কিছু। বেদ গ্রন্থটা পড়বে, দেখবে অনেক কিছু তাতে বাবা গৌরাজের সম্বন্ধে জানা আছে। আমি আরো কিছু ভিডিও নিয়ে গৌরাজের সম্বন্ধে আসবো। আজকের মতো বিদায়। অবশ্যই তোমরা সকলে ভালো থাকো, এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলো না। তোমরাও যদি কিছু জেনে থাকো আমাকে কিন্তু জানাও।